নমস্কার মিত্রবৃন্দ, আমি দীপায়ন পাল আজাদ হিন্দ ফ্রন্টের সভাপতি হিসেবে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। কিছুদিন আগেই একজন সাংসদ নেতাজিকে কুৎসিত ভাষায় অপমান করেছেন। সেই সাংসদের নাম হচ্ছে নগেন্দ্রনাথ রায় বা কোট আনকোট অনন্ত মহারাজ। আমরা অবশ্য তাকে মরা হাঁস অনন্ত বলে ডাকি, কারণ এই ধরনের ব্যক্তি মহারাজ অভিধায় ভূষিত হতে পারেন। অর্থাৎ এই অনন্ত কোচবিহারের সেই মহারাজাদের বর্তমান উত্তরসূরি। এই মরাহাঁস অনন্ত কিছুদিন আগে প্রকাশ্য দিবালোকে বলেছে যে নেতাজি সুভাষচন্দ্র বসু নাকি আজাদ হিন্দ ফৌজের অপব্যবহার করেছেন এবং তিনি এই যে মুক্তি সংগ্রাম পরিচালনা করেছেন এটা নাকি অপব্যবহার। এই ধরনের কথা নেতাজির ভারতে দাঁড়িয়ে এই বিপথগামী ব্যক্তি বলেছে এবং এর কিছু চেলাচামুন্ডা সমানে ফেসবুকে লাইভের মাধ্যমে পোস্টের মাধ্যমে নেতাজির চরিত্র হনন করে চলেছে কুৎসিত অপপ্রচারের মধ্যে। এবং এর সঙ্গে সঙ্গে এরা একটা হাস্যকর বিদূষক চরিত্রকে স্বাধীনতা সংগ্রামী আখ্যায় ভূষিত করতে চাইছে। সেই চরিত্রের নাম হচ্ছে মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপ। এই জগদীপেন্দ্র নারায়ণকে একটু উন্মোচিত করে দেখা যায় যে এ কতটা কোট আনকোট স্বাধীনতা সংগ্রামী। আপনাদের পাশে আমি এই গুগল থেকে প্রাপ্ত তথ্যগুলো দিয়ে দিলাম। এই জগদীপেন্দ্র প্রচুর মেডেল পেয়েছিলেন, তার মেডেলের কোনো সীমা সংখ্যা ছিল এবং সেই মেডেলগুলোর নাম আপনারা একবার পড়ে দেখুন। ভিক্টোরিয়া ক্রস থেকে কিংস জর্জ ক্রস, কি নেই ওই মেডেলের নামে। অর্থাৎ ব্রিটিশ সাম্রাজ্যবাদের তল্পিবাহক বা দালাল বা সেবাদাস যাই বলি না কেন, এই সব কটা বিশেষণে অভিহিত করতে হবে এই জগদীপেন্দ্র। সমগ্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই জগদীপেন্দ্র ব্রিটিশ সাম্রাজ্যবাদের পক্ষে লড়াই করেছিল। আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতির কারণে নেতাজি যখন ভারতকে স্বাধীনতা প্রদান করার পরেও রাশিয়ায় আত্মগোপন করে থাকতে বাধ্য হচ্ছেন, তিনি প্রকাশ্যে ভারতে ফিরতে পারছেন না, সেই সময় আমরা প্রত্যেকেই জানি যে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বশংবদ নেহেরু প্যাটেল গোষ্ঠী ভারতের গদিতে বসেছিল দেশ ভাগ করে। সেই নেহেরু প্যাটেল গোষ্ঠীরও সেবাদাস হয়ে এই জগদীপেন্দ্র তার কোট আনকোট অনন্য সাধারণ অবদানের জন্য ইন্ডিপেন্ডেন্স মেডেলও বাগিয়েছে। কি আশ্চর্যের বিষয়, তাই না? সমগ্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ সাম্রাজ্যবাদের তল্পি বহন করে সেই ব্যক্তি ইন্ডিপেন্ডেন্স মেডেল লাভ করলেন। অবশ্য নেহেরু প্যাটেল গোষ্ঠীর কাছে এটা আশ্চর্যের কিছু। ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি যারা সমগ্র বিশ্বযুদ্ধে আজাদ হিন্দ ফৌজের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিল, সেই সমস্ত ব্রিটিশ ইন্ডিয়ান আর্মির সেনানী এবং অফিসারদের পদোন্নতি হয়েছিল স্বাধীনতার পরে, এবং যারা মরণপণ সংগ্রাম করে নিজেদের রক্তে দেশকে স্বাধীন করতে চেয়েছিল, সেই আজাদ হিন্দ ফৌজের সেনানী এবং অফিসারদের মধ্যে একজনকেও ভারতীয় সেনাবাহিনীতে ভর্তি করা হয় এবং সরাসরি সার্কুলার পাঠিয়ে বলা হতো যে আজাদ হিন্দ ফৌজের একজনও যেন ভারতীয় সেনাবাহিনীতে চাকরি না। সুতরাং এই হচ্ছে নেহেরু প্যাটেল গোষ্ঠী, সেই বশংবদ নেহেরু প্যাটেল গোষ্ঠী যে তস্য বশংবদ জগদীপেন্দ্রকে ইন্ডিপেন্ডেন্স মেডেল দেবে, এর মধ্যে অস্বাভাবিক কিছু। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই জগদীপেন্দ্রর মতো বিশ্বাসঘাতক দেশদ্রোহী একজন ব্যক্তির উত্তরসূরিরা আজও সাহস পাচ্ছে যে ভারতের মুক্তিদাতা, ভারতের মহাবিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুকে অপমান করতে। আমরা আজাদ হিন্দ ফ্রন্ট পরিষ্কার বলে রাখছি, এর আগেও পোস্টে আমরা বলেছি, আমরা এখনো বলছি যে আমরা কিন্তু প্রতিবাদ চালিয়ে যাব এবং যখন আমাদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি পাবে তখন এই মরাহাঁস অনন্ত তো বটেই, তার চেলাচামুন্ডা এবং সমস্ত নেতাজি বিরোধী ব্যক্তিত্বকে যারা ভারতে খুব মুষ্টিমেয় হলেও রক্ত বীজের মতো নিজেদের বংশ এখনো বিস্তার করে চলেছে, সেই রক্ত বীজগুলোকে আমরা কিন্তু পিটিয়ে ছাল চামড়া তুলে দেবো তাদের। নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের মতো সাধারণ ধূলিকণা সম মানুষের স্বাধীনতার জন্য, যাতে আমরা স্বাধীনতা পাই, তার জন্য নিজের সর্বস্ব ত্যাগ করে তিনি মুক্তি সংগ্রাম পরিচালনা করেছিলেন। এই আমাদের স্বাধীনতা দেওয়ার জন্য তিনি 11 বার জেল খেটেছিলেন।
আমাদের নেতা হচ্ছেন শ্রী সুভাষচন্দ্র বসু। তাই আমাদের জন্য যদি আমাদের নেতা 11 বার জেল খাটতে পারেন, তাহলে আমাদের নেতার জন্য আমরা যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছি। একজন ইউটিউবার দিবাকর দাস, তাকে ইউটিউবের মধ্য দিয়ে আমি চিনি, খুব ভালো ছেলে। সে ন্যায্য কথা বলেছিল বলে তার বিরুদ্ধে এই মরাহাঁস অনন্তের দল ময়নাগুড়ি থানায় এফআইআর করেছে। আমরা সোচ্চারে বলতে চাই যে জগদীপেন্দ্র ব্রিটিশ সাম্রাজ্যবাদের তল্পিবাহক এবং দালাল, এটা আমরা হাজারবার বলবো, এবং আমরা ঐতিহাসিক তথ্যের ভিত্তিতে কথা বলছি। আমাদের অপপ্রচার করতে হচ্ছে না। তার জন্য ভারতের যে কোনো থানায় এই মরাহাঁস অনন্তের দলকে চ্যালেঞ্জ করছি যে আপনারা আমাদের বিরুদ্ধে এফআইআর করতে পারেন, আমার বিরুদ্ধে তো করতেই পারেন, তারপর কোর্টে আপনাদের আমরা বুঝে নেব যে হোয়াট ইজ হোয়াট। সুতরাং কারাবরণ কিংবা যে কোনো ধরনের ত্যাগ শিকারে আজাদিন ফ্রন্ট কুণ্ঠিত নয়। নেতাজি সুভাষচন্দ্র বসু জাতির প্রকৃত জনক, এবং ওই চারানার জগদীপেন্দ্র বিশ্বাসঘাতক এবং দেশদ্রোহী। ঐতিহাসিক তথ্য এটাই বলছে, এবং এই ঐতিহাসিক তথ্যকে সমগ্র ভারত তো বটেই, পশ্চিমবঙ্গ এবং বিশেষত কোচবিহারের মধ্যে আমরা ছড়িয়ে দেব। রাজবংশী সম্প্রদায়ের বহু মানুষ নেতাজি সুভাষচন্দ্র বসুকে ভগবানের মতো পুজো করেন, কিন্তু কোচবিহার রাজবাড়ির কিছু মুষ্টিমেয় অশিক্ষিত এই ক্লাস 8 পাস মরাহাঁস অনন্তের মতো এবং তার চেলাচামুন্ডারা নেতাজিকে অপমান করার সাহসটা পাচ্ছে। এই সাহস কিন্তু আমরা ভেঙে দেব, এটা আমরা পরিষ্কার ভিডিও বার্তার মধ্যে দিয়ে জানাচ্ছি। ভারতের 100 কোটি জাগ্রত হিন্দুকে আমরা বলছি, উঠে দাঁড়ান, নেতাজির অপমানের বিরুদ্ধে প্রতিবাদ করুন। নেতাজি সুভাষচন্দ্র বসুর পক্ষে দৃঢ় আন্দোলন গড়ে তুলতে চলেছে আজাদ হিন্দ ফ্রন্ট, এবং আমরা চাই সমগ্র ভারত উত্তাল হয়ে উঠুক এবং এই মরাহাঁস অনন্তদের মতো এই মির্জাফরদের একেবারে খাদের অতলে পাঠিয়ে দেওয়া হবে। তার জন্য দেশব্যাপী আন্দোলন প্রয়োজন। প্রত্যেকে আজাদ হিন্দ ফ্রন্টের বৈপ্লবিক নেতৃত্বে আন্দোলনের জন্য প্রস্তুত, এবং যারা আমাদের মতো সুভাষবাদী, যারা মনে করেন সক্রিয় আন্দোলন হওয়া উচিত, নেতাজির পক্ষে দাঁড়িয়ে দেশ গঠন করা উচিত এবং মির্জাফরদের দমন করা উচিত, তারা সক্রিয়ভাবে আজাদ হিন্দ ফ্রন্টেই যুক্ত হবে। কমেন্ট বক্সে জানাবেন যে কারা কারা যুক্ত হতে চাইছে। প্রত্যেক জাগ্রত হিন্দুকে নিয়ে আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর উত্তরসূরিরা নেতাজির আজাদ হিন্দ গঠন করব, এবং সেই আজাদ হিন্দে কোনোভাবে মির্জাফরদের জায়গা হবে না। সেই আজাদ হিন্দে মির্জাফরদের জায়গা হবে একেবারে কারাগারের অন্ধকারে। এই বার্তা দেওয়ার জন্যই আজকে আমি উপস্থিত হয়েছিলাম। আমি এবং আমার দলীয় সতীর্থরা নির্দিষ্ট সময়ের ব্যবধানে আপনাদের সামনে এভাবেই উপস্থিত হতে থাকি। আমরা শুধুমাত্র অনলাইন নয়, একেবারে রাজপথে আন্দোলনকে ছড়িয়ে দিতে চাই। আপনাদের পাশে থাকুন। আবারও বলছি, যারা আমাদের পাশে থাকতে চান সক্রিয়ভাবে, তারা কমেন্ট বক্সে জানাবেন। প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। জয়তু নেতাজি।